হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর দেয়া হলো, হুজুর সামাউন যে আপনার ছোটবেলার সঙ্গী, তার আজকে জাকামদানির কষ্ট হচ্ছে, হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। বলার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বাসারি প্রতিবেশীর হক কেমন বাবা দেখেন, কেমন আন্তরিকতা থাকা দরকার। ভাই আমার একজন অমুসলিম হতে পারে, অগ্নি পূজক, আগুনকে খোদা বলে মানে, মাজুসি। হযরতে হাসান বাসারি বলেন তাই যদি হয় তাহলে আমি কেমন খোদা মানলাম আর তুমি কেমন খোদা মানলে? এসো দেখা যাক। তুমি হাত দিতে তোমার ভয় পাও যে আগুন যদি তোমাকে পুড়িয়ে দেয়, কিন্তু আমি আগুনকে খোদা বলে মানি না। আগুনের যিনি খোদা তাকে আমি খোদা বলে মানি, আগুনের যিনি আল্লাহ আমি তাকে আল্লাহ বলে মানি। দেখো দেখো আমি আগুনের ভিতরে হাত দিচ্ছি, আমার হাত আগুনের পোড়ানোর ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর হাক্কানি আলেম, যাদের মধ্যে ইলমও আছে আমলও আছে, যারা আল্লাহর রাসূলের কথা যেমন বলে তেমন আমল করে, এই রকম আলেম হাক্কানির সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন, মহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন, আন্তরিকতা রাখেন, কাল কিয়ামতের দিনে এটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বান্দা তুমি কি আলেম? বলে আমি আলেম নয়। তুমি একটু অসুবিধা তোমার হয়ে গেছে, আমল কিছু কমে গেছে, আমি চাই তোমাকে নাজাত দিতে। আচ্ছা বলো তো তুমি কি আলেম বান্দার বন্ধু? বলে আল্লাহ তাও নয়। তাহলে কি? তুমি আলেম বান্দার দোস্তের সঙ্গে তোমার সম্পর্ক ছিল। বলে আল্লাহ সেটা ছিল। যাও, আমার আলেম বান্দার দোস্তের সঙ্গে তোমার সম্পর্ক থাকাকে আমি আল্লাহ পছন্দ করে তোমার কিছু ভুল ভ্রান্তিকে ক্ষমা করে তোমাকে দয়ার জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, কুফার নগরীতে, বাসরা নগরীতে একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, নাম হলো হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি। বাসরার বিখ্যাত আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, একদিকে যেমন মুহাদ্দিস, একদিকে তেমন মুফাসসির, আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি, তার ছোটবেলার একজন দোস্ত ছিল। ভাই আমার তার নাম হলো সামাউন। এই সামাউন হলো একজন ভাই আমার মাজুসি ব্যক্তি, যারা আগুনকে খোদা বলে মানে। আগুনকে খোদা বলে মানে, যা কিছু করার আগুনের কাছে করে, যা কিছু চাওয়ার আগুনের কাছে চায়, এরকম একজন ব্যক্তি হলেন সামাউন। ছোটবেলা থেকে অনেকবার বলেছেন তিনি, সামাউন আল্লাহকে মানো, এই আগুন কখনো খোদা হতে পারে না। সামাউন কিন্তু হাসান বাসারি হুজুরের কথা শুনতো না, বলতো বন্ধু তুমি অন্য কথা বলো, ধর্মের ব্যাপারে বলো না। কিছু বলতেন না সামাউনকে। আর বাকি কয়েকবার বলেছে। হে তরুণ যুবকেরা, কিন্তু দেখতে পাওয়া যায় হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের ইন্তেকালের খবর পেলেন। ভাই আমার জাকামদানির খবর পেলেন যখন, বয়স হয়ে গেল সামাউনের, হযরতে হাসান বাসারি হুজুরের বয়স হয়ে গেল। ভাই আমার হাসান বাসারি হুজুরকে সারা পৃথিবীর মানুষ চেনেন। আজকে হাজার হাজার তার মুরিদ মোতাকিদিন বাবা, হাজার হাজার ভাই আমার ইক্তেদা করার মানুষ, হাজার হাজার মুহিব্বিন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর দেয়া হলো, হুজুর সামাউন যে আপনার ছোটবেলার সঙ্গী, তার আজকে জাকামদানির কষ্ট হচ্ছে, হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। বলার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বাসারি প্রতিবেশীর হক কেমন বাবা দেখেন, কেমন আন্তরিকতা থাকা দরকার। ভাই আমার একজন অমুসলিম হতে পারে, অগ্নি পূজক, আগুনকে খোদা বলে মানে, মাজুসি ব্যক্তি হতে পারে। হযরতে হাসান বাসারি চলে গেলেন সামাউনের কাছে। হে তরুণ যুবকেরা, সামাউনের কাছে গিয়ে দেখেন সামাউনের জাকামদানির কষ্ট হচ্ছে। সেই সময় সামাউনের মাথায় তিনি হাত বোলাতে লাগলেন, হাতটা বুলিয়ে দিতে লাগলেন, বললেন ভাই সামাউন তোমার বড় কষ্ট হচ্ছে। ভাই মাথায় হাতটা বোলাতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, আল্লাহর কালাম পরে ফুঁক দিতে লাগলেন। কিছু সময় পর সামাউনের কষ্টটা যেন একটু লাঘব হয়ে গেল। এবার হুজুর বললেন, সামাউন তুমি আগুনকে খোদা বলে মানো, আর আমি আগুনের সোর্সটাকে খোদা বলে মানি।
এতদিন তোমাকে আর বলিনি, তুমি বলতে বারণ করেছো তাই, কিন্তু তোমার এই শেষ সময় একবার আমি বলার চেষ্টা করছি। তুমি মানতে মন যায় মানবে, না মন যায় আমার কিছু করার নাই। আমার হক ছিল বলার, আমি বলছি, জোর জবরদস্তি কিছু নয় বাবা। হে সামাউন, শেষ সময় তোমাকে একবার বলি, তোমার বাড়িতে এখন তুমি আগুন জ্বালিয়ে রেখেছো, কোন সময়ের জন্য আগুন বন্ধ করোনি, আগুনকে তুমি খোদা বলে মানো। হে সামাউন, তুমি এত বছর ধরে আগুনের কাছে মনের কথা বলেছো, আগুনের কাছে যা চাওয়ার চেয়েছো, আগুনের কাছে সিজদা করেছো, আগুনকে তুমি তোমার খোদা বলে মেনেছো, স্রষ্টা বলে মেনেছো। আচ্ছা ভাই সামাউন, তোমার ইন্তেকালের সময় সন্নিকটে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। তুমি আগুনকে এতদিন ধরে আগুনের ইবাদত করেছো, তুমিও তোমার হাতটা আগুনের ভিতরে দাও, আমিও আমার হাতটা আগুনের ভিতরে দিই। যার হাতটা পুড়বে না তার খোদা সত্য। তুমি এতদিন ধরে যখন আগুনকে খোদা বলে মেনেছো, নিশ্চয় তোমার হাত আগুনে পোড়াবে না, আর আমি যেহেতু মানি না আমার হাত আগুনে পোড়াবে। এসো ভাই সামাউন, একবার পরীক্ষাটা অন্তত তোমার জীবনে হয়ে যা। জোরে হবে না? আপনাদের এলাকার লোক সুবহানাল্লাহ কম বলে নাকি কিছু না? সুবহানাল্লাহ বললি হুজুর পয়সা চাই, এরকম কিছু ব্যাপার আছে নাকি? একটু জোরে আওয়াজ আবার দিতে পারে না অনেকে, হুজুর মুখটুক বেঁধে আছি, ঠান্ডার সময় তো বুঝতেই পারছেন, আওয়াজটা বের করতে পারছি না। আচ্ছা বলুন তো, সুবহানাল্লাহ স্লোগান দিলাম কার? জোরে বলেন, একবার জোরে সোরে তাকবীর হবে? নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আপনারা সব জানেন আল্লাহ করে, আপনারা নেক মানুষ, ভালো মানুষ, কিছু রাগ করবেন না আমার উপরে। একটু আদাব, জালসার আদাব আছে, আলেম ওলামাদের আদাব আছে কিছু, এগুলো আমাদেরকে একটু শিখতে হবে। শুধু জলসা করলেই তো হয় না, একটু তাকবীরের ধ্বনি দিতে হবে, একটু আল্লাহর নামের প্রশংসা করতে হবে, মজলিস হলে সবাইকে এসে বসতে হবে কিছু, যাতে মজলিসের আদবটা রক্ষা হয়। এটা জান্নাতের বাগান, দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয়, এটা গান বাজনা, এটা কোনো যাত্রা থিয়েটার, কোনো অন্য কোনো না, এখানে বসতে হবে, এগুলো আদাব আছে, এগুলো আমাদের আরো জানতে হবে। আলেম ওলামারা বলবেন নিশ্চয়। জি হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় সামাউন মাথার গোড়ায় বসে বললেন, ভাই সামাউন, ভাই সামাউন। হযরতে হাসান বাসারি হুজুর বললেন, ভাই সামাউন এসো হাতটা তোমার দাও, আমারও হাতটা দিই। সামাউন বলল, হাসান তুমি এসব কি কথা বলছো? আগুনে হাত দিলে পোড়াবে না, এটা কখনো হতে পারে না। তাতে আমি আগুনকে খোদা বলে মানি আর নাই মানি। হযরতে হাসান বাসারি বলেন, তাই যদি হয় তাহলে আমি কেমন খোদা মানলাম আর তুমি কেমন খোদা মানলে? এসো দেখা যাক। তুমি হাত দিতে তোমার ভয় পাও যে আগুন যদি তোমাকে পুড়িয়ে দেয়, কিন্তু আমি আগুনকে খোদা বলে মানি না। আগুনের যিনি খোদা তাকে আমি খোদা বলে মানি, আগুনের যিনি আল্লাহ আমি তাকে আল্লাহ বলে মানি। দেখো দেখো, আমি আগুনের ভিতরে হাত দিচ্ছি, আমার হাত আগুনের পোড়ানোর ক্ষমতা নাই। হযরতে হাসান বাসারি হুজুর এই বলে নিজের হাতটাকে আগুনের ভিতর ভাই আমার ঢুকিয়ে দিলেন। কিছু সময় পরে বের করলেন, দেখালেন, দেখো দেখো আমার তোমার এই আগুন আমার শরীরে একটা লোম কেউ পোড়াতে পারে না। জোরে হবে না? আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে। হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে।
মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে তুলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগ্নিতে হাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, সামাউন তখন অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন, ভাই হাসান, আমি তো বুঝতে পারিনি যে তোমার আল্লাহ তোমাকে এত ক্ষমতা দিয়েছেন। আমি বুঝেছি তুমি সত্য, তুমি সত্য। আগুনের শক্তি হলো সবকিছুকে পুড়িয়ে দেওয়া, অথচ তোমার হাতটা পোড়ালো না। তুমি প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার যদি হও, প্রকৃত আল্লাহওয়ালা যদি হও, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। আমি নিশ্চয় তোমার কথা শুনবো। তবে ভাই হাসান, আচ্ছা বলো তো, আমি যে এত বছর পাপ করলাম, এত বছর অন্যায় করলাম, ভুল করলাম, এখন তুমি যে আমাকে বলছো তোমার কথা শুনলে আমি কি পাপ মুক্তি পাবো, আমি কি জান্নাত পাবো, আমি কি জান্নাতে যেতে পারবো? তখন হাসান বাসারি হুজুর বললেন, আল্লাহর নবীর হাদিস, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহো কো। তুমি এতদিন জানতে না, তাই তুমি ভুল করেছো, এখন জানতে পেরেছো। এখন তুমি যদি কালেমা পড়ো, আমি বলছি তোমাকে, আল্লাহর নবী যেহেতু বলেছেন, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে হবে না? আমরা যদি এখন তওবা করি, যা গুনাহ করেছি আমার আল্লাহ কবুল করার জন্য রেডি হয়ে আছে। খালি আজকের মজলিস থেকে আপনি তওবা করবেন অন্তর থেকে, আল্লাহ যা এতদিন গুনাহ করেছি আর আমি গুনাহ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর থেকে যদি তওবা করেন, আপনার জীবনের গুনাহ মাফ করবেন কে? যারা বলেন কে? মুসা কালিমুল্লাহর জামানাতে, ভালো করে শুনেন, মুসা কালিমুল্লাহর জামানাতে দীর্ঘদিন ধরে পানি হয়নি, খরা হয়ে গেছে, খরা হয়ে গেছে। লোকজন মুসা কালিমুল্লাহর কাছে এসেছে, হুজুর আপনি একটু দোয়া করেন, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, আপনি আল্লাহর সঙ্গে একটু কথা বলেন। পানি যদি না হয় কেমন করে আমরা বাঁচবো? ছেড়ে দিন, বাদ দেন, ছেড়ে দিন। নারে তাকবীর এবার হচ্ছে, নারে তাকবীর, नारे तकबीर, नारा इशालत। ओली का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे, हजरत मुजाद्दिद अल्फिसानी रहमतुल्लाह अलैह के दामन नहीं छोड़ेंगे। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহর কাছে লোকজন এসে বলল, হুজুর আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, একটুখানি আল্লাহর কাছে দোয়া চান যাতে পানি আল্লাহ দেন। মুসা নবী বললেন, চলো ইস্তেসকার নামাজ পড়বো, ময়দানে চলো, সবাই ময়দানে এসো। সবকিছু তো সিস্টেম আছে না, সিস্টেমেটিক চলতে হবে, তবে তো আল্লাহর সঙ্গে কথা হবে। কারণ সলাতের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার হয়, কথা ঠিক না ভুল? সলাতের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়। যখন সিজদায় যাবেন, আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কথোপকথন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা কিছু বিপদ আপদ মুসিবতে আছো, আল্লাহকে জানাও, নামাজের পাটিতে যাও, সিজদায় গিয়ে বলো, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন। তাই যখন আজান দেবে, মসজিদে গিয়ে হাজিরা দেবেন, মসজিদে গিয়ে হাজিরা দেবেন। মুসলমানের ছেলে আজান হলে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে মসজিদ তলায় ছিল, সেখান থেকে হয়ে গেল ফাঁকা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায় যাতে মুয়াজ্জিন দেখতে না পায়। ভাইরা আমার, নামাজের সময় হলে মসজিদে যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ
ময়দানে চলে গেলেন, ইস্তেসকার নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইবেন। শত শত মানুষ ময়দানে চলে এলো। হযরতে মুসা কালিমুল্লাহ নামাজের পর আল্লাহর দরবারে মোনাজাত করছেন, এ আমার আল্লাহ, আমি তোমার পয়গম্বর, দোয়া চাই। দীর্ঘদিন ধরে পানি হয় না, মানুষ পানির জন্য পেরেশান, একটু পানি তুমি দান করো, মানুষের জন্য পানি দিয়ে দাও। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহর পক্ষ থেকে যখন পানির জন্য মুসা নবী দোয়া চাইছেন, তত বেশি আকাশের রৌদ্রের প্রখরতা বেড়ে যাচ্ছে। মেঘ হওয়া তো দূরের কথা, পানির জন্য যত দোয়া চাইছেন তত সূর্যের তাপ আরো বেড়ে যায়। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এটা কেমন কথা? তোমার আমি পয়গম্বর, তোমার আমি নবী, তোমার কাছে এত মানুষকে নিয়ে দোয়া চাই, অথচ তুমি পানি তো দিচ্ছ না, সূর্যের তাপ আরো বাড়িয়ে দিচ্ছ, তোমার নবীর অসম্মান করছো, তোমার নবীর সম্মান কি মানুষের কাছে থাকবে? আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে 40টা বছর আমি আল্লাহর একদিনও ইবাদত করে না। সেই ব্যক্তির জন্য তোমার দোয়া আমি কবুল করি না, বরং আরো সূর্যের প্রখরতা আরো বাড়িয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়াও কবুল হবে না। মুসা নবী রাগান্বিত হলেন, এমনি রাগী মানুষ। কে আছে এমন লোক আজকে ঠেলায় পড়ে এখানে নামাজ পড়তে এসেছে পানির জন্য? তা চাষবাস ফসল সব নষ্ট হয়ে গেছে বলে এসেছে, ঠেলায় পড়ে এসেছে, জমিন ফেটে গেছে, খরা হয়েছে বলে এসেছে। এতদিন একবারও আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ডাকে না। কে আছে এমন লোক? এই কে আছো, বেরিয়ে যাও। আচ্ছা বলেন, এরকম যদি কাউকে বলে যে থাকবে, সে কি বেরোবে না মাথা নিচু করে আরো লুকিয়ে পড়বে? কথা ঠিক না ভুল? মাথা নিচু করে আরো লুকিয়ে পড়বে, লোকে জানতে পেরে যাবে এবারটা 40 বছর আল্লাহকে একবারও ডাকে না। কি কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ একথা বলার পরে যে লোকটা ছিল সেই লোকটা মাথা নিচু করে আল্লাহর দরবারে রোনা জারি শুরু করলো। আল্লাহ, ইজ্জত কা সওয়াল হ্যায়, সম্মানের ব্যাপার। আমি যদি বেরিয়ে যাই, লোকে আমাকে চিনতে পেরে যাবে, আমাকে খারাপ লোক, বাজে লোক বলে জানতে পারবে। তুমি আল্লাহ মুসা নবীর আল্লাহ, তুমি আল্লাহ নেককার বান্দাদের আল্লাহ, তুমি আল্লাহ আমার মতো গুনাহগারের, তুমি ছাড়া তো আর কোনো আল্লাহ নাই। আমি 40টা বছর তোমার ইবাদত করিনি, এটা সত্য, কিন্তু তুমি ছাড়া আমি আর অন্য কাউকে আল্লাহ বলিও তো মানি না। ও আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুলকে মাফ করে দাও। আজ তোমার কাছে আমি তওবা চাই, তুমি যদি আমার ইজ্জতকে বাঁচিয়ে দাও, তুমি আকাশ থেকে যদি পানিটা দিয়ে দাও, সব সমস্যা মিটে যাবে, আমার সম্মানটা বেঁচে যাবে। যদি তুমি আমার সম্মানটা বাঁচিয়ে দাও, আমি ওয়াদা করছি আজ থেকে আমি তোমার ইবাদত করা শুরু করে দেব। এমন দোয়া, এমন তওবা, এমন ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। ভাই আমার দোস্ত আমার, ওই বান্দার দোয়া আল্লাহর আরশে কবুল হলো। সঙ্গে সঙ্গে আকাশে সূর্যের উপর মেঘ চলে এলো, মেঘ ঢাকা দিয়ে দিল সূর্যের আলো, অন্ধকার হয়ে গেল। আকাশ থেকে কয়েক মুহূর্তের মধ্যেই ঝরঝর করে পানি বর্ষণ হতে লাগলো। মুসা নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? এইমাত্র আল্লাহ বললেন এক বান্দা এখানে আছে, সেই বান্দা বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ পানি দেব না। আর সেই বান্দা বেরিয়ে যাওয়ার আগেই আমার আল্লাহ পানি দিয়ে দিলেন। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ এটা কেমন হলো? আমার সম্মান কি করে থাকবে? তুমি বললে এক ব্যক্তি এখানে আছে, সে বেরিয়ে না যাওয়া পর্যন্ত তুমি পানি দেবে না, অথচ সেই ব্যক্তি কেউ তো এখান থেকে গেল না, তার আগেই তুমি পানি দিয়ে দিলেন। এমন সময় আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যার কারণে আমি এতক্ষণ পানি দিচ্ছিলাম না, তার কারণেই আমি আল্লাহ এখন পানি দিয়ে দিলাম। হে নবী মুসা, সে এমন তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা গ্রহণ না করে পারি না। আমি তার তওবাকে গ্রহণ করেছি, তার দোয়াকে কবুল করে তৎক্ষণাৎ
আমি আল্লাহ তোমাদের উপর পানি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তওবা করার মতো করুন, অন্তর থেকে তওবা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন। কত টাকা আছে? 20,000 টাকা মরহুম পিয়ার আলী গাজী সাহেবের মেয়ে ফতেমা বিবি, আমার এক মা, 20,000 টাকা পিয়ার আলী, মরহুম পিয়ার আলী সর্দার সাহেবের মেয়ে, তার মাগফিরাতের জন্য তার কন্যা দিয়েছেন 20,000 টাকা এই গোরস্থানে। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খাস করে আমার এই বোনের জন্য দোয়া চাই এবং তার আব্বার মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার এই মায়ের দোয়া কবুল করে তার আব্বার রুহের মাগফিরাত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বিদায় নেব তো ওই হাসান বাসারি হুজুরের কথা বলে শেষ করছিলাম, শেষ লগ্নে একেবারে বলে দিই ছোট্ট করে এখানটা। এমন সময় সামাউন বলল, হুজুর আমি যদি এখন আপনার কথা শুনি আমি কি জান্নাতে যেতে পারবো? তা এমন সময় আল্লাহর নবীর হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বললেন, আল্লাহ তোমার পূর্বের গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দেবেন। বলে হুজুর জান্নাত যে দেবেন আমার বড় ভয় হচ্ছে, সত্যি জান্নাত দেবে কিনা? তা আপনি তো নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আমাকে একটু লিখে দিন, ওই লেখাটা আমি যখন মারা যাব আমার কবরে দিয়ে দিতে বলবো, যদি আমি কোনো বিপদে পড়ি ওই লেখাটা আপনার দেখাবো। হাসান বাসারি এতটাই ইমোশনাল হয়ে গেলেন, যেহেতু তার দীর্ঘদিনের সাথী আজকে ইমানদার হয়েছে, তিনি লিখিয়ে দিলেন, ওই লেখাটা দিয়ে দেওয়া হলো। ভাই আমার সামাউন মারা গেলেন, মারা যাওয়ার আগে বলেছিলেন আমার হাতে দিয়ে আমাকে কবরস্থ করতে, হাতে দিয়ে কবরস্থ করা হলো। হাসান বাসারি হুজুর ফিরে এলেন বাসরার মসজিদে, তিনি ইবাদত বন্দেগী করছেন, মনে পড়ে গেল জান্নাত তো আমার বাড়ির সম্পত্তি নয় যে আমি তাকে জান্নাত পাবেই বলে দিতে পারি। জান্নাত দেনেওয়ালা কে? আল্লাহ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমার বলার ক্ষমতা নাই, আমার এখতিয়ার নাই আমি তুমি জান্নাত পাবে এটা বলার শক্তি আমার নাই। হাসান বাজারি হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ গো আমি ভুল করে ফেলেছি, আমি তোমার এখতিয়ারকে নিজের এখতিয়ার মনে করে বলে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। কাঁদতে 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 একটু তান্দ্রা ভাব, চোখটা লেগে গেছে। সামাউনের সঙ্গে স্বপ্নের মধ্যে দিদার হয়ে যাচ্ছে, দেখছে সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। সামাউনকে হুজুর জিজ্ঞাসা করছেন, সামাউন কি ব্যাপার, কি ব্যাপার? বলছে তোমার ভাই হাসান, আপনার এই যে লেখাটা আমাকে আর দেখাতে হয়নি, তাতেই আমার আগের গুনাহ মাফ করে আমাকে জান্নাত দেওয়া হয়েছে। এই দিন আপনার লেখাটা আর কাজে লাগেনি, তাই আপনাকে ফেরত দিলাম বলে হাতেতে স্বপ্নের মধ্যে দিয়ে দিলেন। হাসান বাসারি হুজুরের ঘুমটা তান্দ্রাটা কেটে গেল, হাতটা মুঠো করা আছে, খুলে দেখছেন কাগজের টুকরোটা হাতের মধ্যেই আছে। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হয়ে যান। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসুন। কে হুজুর, কোন নাতি, কোন পোতা, কে কি বলছে, ভাই আমার দাদা হুজুর কেবলার পক্ষে হলে, সিলসিলার পক্ষে হলে, কোরআন হাদিসের পক্ষে হলে আমরা গ্রহণ করব। আমি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, আপনাদের পীরের ঘরের আওলাদ। ভাই আমার, দুই দিক থেকে, সব দিক থেকে কোরাইশ খানদানের রক্ত। তারা বলবে আমাদের রুজি রুটি চলবে কি করে? তো দিনের বেলা তাদের ব্যবস্থা করে, তারা দোকানদানি দিনের বেলা করুক, বাচ্চারা কেনাকাটা করবে, আর মেয়েরা বেপর্দা হয়ে ঘুরে বেড়ালে কঠিন গুনাহের মধ্যে পড়তে হবে। পর্দা করা ফরজ। জালসা যেদিনে হয় সেদিনে যেন মেয়েদের, মহিলারা একদম সেজে গুজে, একদম ক্লিপ লাগিয়ে, নাক পালিশ, কান পালিশ, দুল পালিশ, সব পালিশ লাগিয়ে ঘুরে বেড়ায়। আমি আপনাদের এখানকার কথা বলছি না, বেশিরভাগ জায়গাতেই তাই হয়। যেন মেয়েদের যেন বিরাট ব্যাপার কিছু একটা হচ্ছে। বাচ্চারা বেরোলো, একটু আনন্দ তারা বোঝে না, তারা একটু ঘুরলো, তারা একটু আনন্দ করলো, বাচ্চারা করলো। বয়স্ক মহিলারা, যুবক যুবতী মহিলারা তারা ঘুরে বেড়ায়। থেকে লজ্জাজনক আর কিছু নাই। আজকে মুসলমান আমরা বিপদে এমনি পড়ি না, এর কারণ আছে। মহিলাদের প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল ফাঁকা দেখবেন, বসে না। পুরুষদের জন্য প্যান্ডেল করা হয়েছে, ছেলেদের প্যান্ডেল ফাঁকা। কেন ফাঁকা হবে না? সারা মধু যেখানে মৌমাছি সেখানে,
তো এর জলসায় এসে বসতে ভালো লাগে নাকি? ওরা মেলায় মেয়েরা ঘুরছে, ওখানে ছেলেরা ঘুরবে না তো কি করবে? কঠিন গুনাহের মধ্যে পড়তে হবে, সওয়াবের থেকে গুনাহ বেশি হবে। কোন হুজুর বলে দিক, মাথা পেতে মেনে নেব যে হ্যাঁ নেকি হবে বাবা, মেনে নেব। বাচ্চারা একটু ঘুরলো, ওরা বোঝে না, অবুঝ বালক, ওরা জলসার দিনে একটু আনন্দ করছে, সেটা আলাদা কথা। যুবতী মেয়েরা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় বেপর্দা হয়ে, মাথায় কাপড় নাই, এর থেকে লজ্জার কিছু নাই। আল্লাহর ওলিরা যদি বেঁচে থাকতেন এই জলসাগুলো সব বন্ধ করে দিতেন। জলসায় মেলা দেয়া বন্ধ করুন, এতে কি লাভ পান? সওয়াবের থেকে গুনাহ বেশি হয়ে যাবে। আপনি সওয়াবের জন্য জলসা করছেন, কিসের জন্য জলসা দিচ্ছেন? যাতে করে 5টা মানুষ হেদায়েত হয়। আপনার উদ্দেশ্য যদি হেদায়েতের থাকে, ওই জলসা আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। আর আপনার উদ্দেশ্য যদি হেদায়েত না হওয়ার থাকে, লোক দেখানো, আমি দেখাবো, ও পাড়ায় করেছে তার থেকে ভালো করব, ও পাড়ায় এত টাকার হুজুর নিয়ে এসছে তার থেকে বড় হুজুর নিয়ে আসবো, ও পাড়ায় এতটা মাইক দিয়েছে তার থেকে বেশি মাইক দেব, এই যে রিয়া, এটা যদি ঢুকে যায়, ও জলসা দিয়ে কোনো ফায়দা হবে না। বাপ রাগ করবেন না, আমি ছোটখাটো মানুষ, গুনাহগার মানুষ, কিন্তু ওলিয়া আউলিয়াদের ব্লাডটা আমার শরীরে আছে। আমি গুনাহগার, অধম, থাকতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে বলে ফেলি। বাপ আমার, হে যুবকেরা, আপনাদের জন্য জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। জান্নাতের বাগান ছেড়ে দিয়ে ঘুরছেন কোথায়? চলে আসুন। হে মায়েরা, বোনেরা, আপনাদের জন্য মেয়েদের প্যান্ডেল আছে, জান্নাতের বাগান ওটা, সেখানে বসুন, কিছু সময় ওয়াজ শুনুন। আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিন্নগরী হুজুর কেবলার কথা নয়, স্বয়ং দয়ার নবীর কথা। 1 ঘন্টা যদি ওয়াজের মতো ওয়াজ তোমরা শোনো, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা, 1 ঘন্টার তালিমটা তোমার খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা জীবনে যত ভালো কাজ করেছো, তার থেকে 1 ঘন্টার ওয়াজটা শোনাটা তোমার জন্য বেশি সওয়াবের হবে। তা কত বড় সওয়াবের কাজ! ভালো কাজ ছেড়ে দিয়ে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কি করছি? মেলায় ঘুরছি, হই হই করছি, মাতার ও মাতা, এ মাতার ও মাতা। বাপ আমার রাগ করবেন না, বাপ আপনাদের দুঃখ দিতে আসিনি, আমি কষ্ট দিতে আসিনি, এসেছি দুটো কথা বললে যদি আমার আপনার জীবনটা পাল্টে যায়, সেই জন্য। চলে আসুন জান্নাতের বাগানে, একটু আল্লাহর নামে জিকির, আল্লাহ 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 আল্লাহ, অন্তর থেকে পড়ুন, আল্লাহ 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 আল্লাহ, সবাই পড়েন, अल्लाह अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है, ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, अल्लाह 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 अल्लाह, ला इलाहा इल्लल्लाह, आरो जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, খুব সংক্ষেপে কিছু আলোচনা, কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে কিছু সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন
ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু বলাবেন আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জ্যাকেট পরলে গরম লাগে আর না পরলে ঠান্ডা লাগে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, কোরআন মাজিদকে সামনে রেখে, দয়ার নবীর হাদিস পাককে সামনে রেখে দু একটি কথা আলোচনা। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব করেছেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত, হলো মানুষ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, লাকাদ কাররামনা বানি আদম। আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, যদি ক্ষমতার জন্য সম্মান বেশি হতো তাহলে বাঘের সিংহের সম্মান বেশি হতো। তা বলে আমি বিরাট কিছু নয়। মনে রাখবেন, যদি দাদা হুজুর কেবলার সিলসিলা, আকীদা, তরিকার উপরে যদি থাকি নিশ্চয় আপনারা গ্রহণ করবেন, আর না হলে আমার সামনে আসবেন না, আমার থেকে দূরে থাকবেন। এই আকীদা, এই বিশ্বাস নিয়ে চলবেন। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আপনার পীর মুর্শিদ হিসাবে যে ছাতার তলায় আছি, যে নীতির তলায় আছি, সেই নীতিটা ঠিক রাখবেন। আমি আমার ছোটবেলা থেকে পড়াশোনার লাইফে যতটুকু আল্লাহ আমাকে ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নলেজ দিয়েছেন, আমি দেখে নিয়েছি মুজাদ্দুজ্জামানের সিলসিলা একেবারে বারহাক হক সিলসিলা, যেটা জান্নাতি দল। যদি আমরা ঠিকভাবে চলতে পারি ইনশাআল্লাহ মুজাদ্দুজ্জামানের সঙ্গে, বসিরার আল্লামা হুজুরের সঙ্গে, পাঁচ হুজুর কেবলাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের দরবারের মেহমান করবেন, আমার দয়ার নবীর সামনে গিয়ে হাজির করে দেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলো আল্লাহু আমিন। যাই হোক, আমি আমার ওই বোনের জন্য একটু দোয়া চাই। 10টা বেজে গেছে, বিদায় নেব। আমার পরে কে আছেন? কে আছেন আমার পরে? বক্তা কে আছেন? নিয়ে চলে আসেন। মাশাআল্লাহ, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। একটুখানি আমার এই বোন, যে বোন 20,000 টাকা দান করেছেন, চলে এসছেন, নিয়ে চলে আসেন। জনাব হযরত মোহতারাম মাওলানা